আসসালামু আলাইকুম। ক্লাস 6 এবং ক্যাডেট বেসিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য তোমাদের মেসেজ ইনবক্সের অনুরোধে এবং দু একজনে ফোন করেছো, তোমাদের জন্য আজকে আমি পূর্ণ সংখ্যার যে যোগফলগুলো আছে ওগুলো পর্যায়ক্রমে আমি তোমাদের সহজ নিয়মে করাবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে আমাদের যে অঙ্কের যে লেকচারটা সাজিয়েছি, বিষয় গণিত অধ্যায় তৃতীয় পূর্ণ সংখ্যার যোগ। এখানে আমরা সরাসরি যোগ করি, কিন্তু দেখো এবার আমরা শিখব একটা একটা রেখা প্রথমে আঁক করব, ওই রেখা থেকে আবার আমরা কিভাবে যোগ করব সেটা আমরা শিখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক আলোচনায় আমি একটু কিছু বলে নিই, তাহলে তোমরা বুঝবে। আমরা যেটা আঁক করলাম, ধরো এটা একটা রেখা। এই রেখাটা যেটা আমরা দিলাম, রেখার আমরা একটা সংজ্ঞা জানি যে চলন্ত বিন্দুর গতিপথকে রেখা বলে। এটা যদি বিন্দু থাকে, এটাও চলতেছে, এইটাও চলতেছে, এটা হচ্ছে চলন্ত বিন্দুর গতিপথ, এটা হচ্ছে একটা রেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই রেখা আমরা দেখো এখানে যখন এটা রেখা অবস্থায় আছে, যখন শিক্ষার্থী বন্ধুরা এটা রেখা অবস্থায় আছে, এটার মধ্যে যদি আমরা ভিতরে যদি সংখ্যা দিয়ে দেই, যদি আমরা সংখ্যা দিয়ে দেই, তাহলে কিন্তু এটা রেখা থাকে না, তখন হয়ে যায় সংখ্যা রেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা ঘটনা বলি, তা হলো একটা শিয়াল যদি পুকুরে সাঁতরাইয়া উপার যায়, ওটা কিন্তু আর শিয়াল থাকে না। অনেক অবাক হয়ে যায়, কি শিয়াল থাকে না, তাহলে কি হয়ে যায়? আর ওটা হয়ে যায় ভেজা শিয়াল, মানে ভিজে গেছে ভিজা শিয়াল। অর্থাৎ এটাতে মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা তো রেখা, এটা হলো একটা রেখা। তো এই রেখাটার মধ্যে যদি আমি সংখ্যা দিয়ে দিই শিক্ষার্থী বন্ধুরা, এর নাম হয়ে যাবে সংখ্যা রেখা, এটার নাম হয়ে যাবে সংখ্যা রেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মানে মাঝে মাঝে একটা সমস্যা হয়, যে কারণে তোমরা এটা অনুরোধ করছো, আমি বুঝেছি। দেখো, এটা যদি ডান দিক হয়, এটা হলো বাম দিক, এটা হলো ডান দিক, এটা হলো বাম দিক। আমরা দরকার লিখে দেই, এটা হলো বাম দিক শিক্ষার্থী বন্ধুরা, বাম দিক, আর এটা হলো ডান দিক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটা বাম দিক একটা ডান দিক। কেন বাম দিক ডান দিক আমি এখন তোমাদের বোঝাচ্ছি। যেগুলো ধনাত্মক থাকে, যেগুলো ধনাত্মক থাকে এটা থাকে ডান দিকে, আর যারা ঋণাত্মক থাকে এটা থাকবে বাম দিকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন দেখো মাঝখানে বা যে কোনো স্থানে আমি একটা জিরো বসাইছি, এখানে দিয়েছি জিরো। এটা তো আমি বলছি ডান দিক হলে বা দেখো এটা 1 2 বা 1 2 3 4 5 6 এভাবে যাচ্ছে, এগুলো আমরা নাম দিতেছি। দেখো এভাবে যাচ্ছে, দেখো আমরা বলতেছি যে যারা তোমার ডান দিকে যায় এগুলো হচ্ছে ধনাত্মক, আর দেখো এই সাইডে যেগুলো যায় 1 2 3 4 5, দেখো এটা -1 হইতেছে, এটা -2 হইতেছে, এটা -3 হইতেছে, -4 হইতেছে, এটা -5 হইতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি যেটা বলতে চাইতেছি তা হলো, যারা তোমার বাম দিকে, দেখো আমি এই আঙ্গুলটা কি দেখা যাচ্ছে, দেখো আঙ্গুল, এই আঙ্গুলটা দেখো, আমি যদি এটা ঢেউ আকারে যাই, দেখো বাম দিকে যাইতেছে, কি যাইতেছে শিক্ষার্থী বন্ধুরা, বাম দিকে যাইতেছে। এটা যখন বাম দিকে যায় দেখো তখন এটা ঋণাত্মক। এখানে এই যে জিরো, দেখো জিরো দিকে যাইতেছে, দেখো এটা কিন্তু দেখো আমার সিগন্যাল, দেখো যাইতেছে, দেখো এক ধাপ যাইতেছে, দুই ধাপ দিকে যাইতেছে, তিন ধাপ যাইতেছে, চার ধাপ যাইতেছে। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমার ডান দিকে যায় তাহলে আমরা লিখবো ডান দিকেও ধাপ অতিক্রম করতেছে, আর যদি বাম দিকে যায় তাহলে আমরা করবো কি বাম দিকে যাইতেছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে যাচ্ছে আমার আমার এই আঙ্গুটা ধরো একটা মানে জাদুরি হয়ে গেছে, দেখো কাটি হয়ে গেছে, কিভাবে যাচ্ছে দেখো, হ্যাঁ মনে যে এটা জাদুর একটা পেয়েছে, ডান দিকে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা হলো সংখ্যা রেখা, এটা হচ্ছে সংখ্যা রেখা, এটার নাম হলো সংখ্যা রেখা। যখন আমরা এদিক যাব তখন বলবো ডান দিক, যখন যাব বাম দিকে তখন যাব বাম দিক। তো শিক্ষার্থী বন্ধুরা, হয়তো তোমরা যারা আমার অনলাইনে আমার এই ক্লাস দেখতেছো তারা ইতিমধ্যে জেনে গেছো যে আসলে এটা, তারপরও আমি মুছবো না, আমি লিখে দিব। আমি বরাবর ক্লাসে যা করি তাই লিখতেছি। দেখো সবার জন্য এটা এটা বাম দিক, আর এই সাইডে লিখবো আমি অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা
এখানে লিখে রাখবো ডান দিক, একটু দূরে লিখলাম কারণ আমাদের এখানে কাজ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটার নাম হলো সংখ্যা রেখা। এখন সংখ্যা রেখার কি উপরে তো কাজ করব, তাই না শিক্ষার্থী বন্ধুরা? দেখো এই যে সংখ্যা রেখা, তার উপরে আমরা কাজ করব। এটা হচ্ছে কি সংখ্যা রেখা, সংখ্যা রেখার উপরে করব। তাহলে আমরা ভাষা যদি ক নম্বরটা আমরা শুরু করি, দেখো ক নম্বরটা যদি আমি শুরু করি, দেখো এখানে ক আছে 9 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে -6 ব্র্যাকেটের ভিতরে। দেখো প্রথমে আছে কি 9, যখন প্রথম আমরা কি আছে এটা 9। একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যেটার মধ্যে মাইনাস আছে দেখো ওটা কি তারা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আটকাই দিয়েছে। আর যেগুলো তোমার প্লাস, তাইলে আমরা দেখো এটার মধ্যে কোনো চিহ্ন নাই, এটা কিন্তু প্লাস, ধনাত্মক। এটা 9, এটা কিন্তু ধনাত্মক। এখানে দেখো 10, পরে দেখে এটা ধনাত্মকটা চিহ্নটা দিয়ে দিছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা দিয়ে দিয়েছে, এটার মধ্যে আর দেওয়ার নাই, এটার মধ্যে আর দেওয়ার নাই, ধরে নিতে হবে এটা ধনাত্মক প্লাস, আর এগুলো যেগুলো ব্র্যাকেট দেওয়া আছে এটা মাইনাস। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পর্যায়ক্রমে আমি এটা শুরু করি। দেখো দেখো আমরা এটা কি করব, আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আমাদের একটা অংশ আমরা লেখার পরে আমরা আস্তে আস্তে বোঝাবো। তো লাইনে থাকো, এদিক ওদিক তোমরা যেও না, শুধু দেখো তোমরা কত সহজে হয়ে যায়। আমরা শুরু করতেছি শিক্ষার্থী বন্ধুরা ক নম্বর। কত নম্বর শুরু করতেছি শিক্ষার্থী বন্ধুরা? ক নম্বর। দেখো আমাদের এখানে ছিল 0, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তো বাড়ছে দেখো 9, ধরো সামথিং আরো যাইতে পারে, আমরা 9 পর্যন্ত দেখে নিয়েছি। তাহলে এটা 1 2 3 4 5 6 7 8, তো যাচ্ছে দেখো এটা 9। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি পর্যায়ক্রমে আমরা এটা আমাদের বইয়ের যে পাঠ্য বইয়ের 3.2 এর যে অঙ্ক 1 নম্বর আছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল করো, তার ক নম্বরটা আমি বোঝাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে খেয়াল করো, আমি বলছি এটা ডান দিক, এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাম দিক। তো আমরা পর্যায়ক্রমে লিখবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা সংখ্যা রেখার উপর প্রথমে আমরা কি করব, সংখ্যা আমরা যেটা আছে ওইটাই কিন্তু লিখবো, তার বাইরে কিন্তু কিছু লিখবো না। হয়তো দু একজন অন্য কিছু লিখতে পারে, কিন্তু আমরা তা লিখবো না। সংখ্যা রেখার উপর মানে উপরে আমরা যারা লিখতেছি সংখ্যা রেখার উপর, কোথায় থেকে? 0, এটা 0 থেকে, 0 বিন্দু থেকে। দেখো আমরা কেন এগুলো এখনো মাইনাস দিই না, এখন আমরা বুঝবো, তার মধ্যে লিখবো। দেখো সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে, দেখো সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে, আমরা 0 বিন্দু থেকে দেখো আমরা যদি এটা ডান দিকে যাই, যদি আমরা ডান দিকে যাই তাহলে দেখো প্রথমে আমরা লিখি প্রথমে, আর দ্বিতীয় যখন লিখবো তখন লিখবো তারপর, তাইলে আমাদের দ্বিতীয় হয়ে যাবে। প্রথমে দেখো প্রথম আছে কি 9, প্রথম আছে কি 9 আছে, আর এটা হচ্ছে বাম দিক আর এটা আছে ডান দিক। দেখো এখানে -6 আছে, তাহলে আমরা 0 যেটা আছে এটার পরের দিকে সবটি কি দিয়ে দিব শিক্ষার্থী বন্ধুরা? সবটি আমরা মাইনাস দিয়ে দিব। অর্থাৎ আমি আগেও বুঝেছি যে এটা একদিকে ডান দিকে যায়, একটা যায় বাম দিকে, একটা যায় ডান দিকে, একটা যায় বাম দিকে। এই প্রশ্ন করতে পারো কোনটা ডান দিকে যায়? যেগুলো ধনাত্মক, এটা সামনে কিন্তু প্লাস দেওয়ার দরকার নেই, এগুলো ধনাত্মক, আর এই সাইডে সেটা ঋণাত্মক। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক নম্বরটা বলতেছি, যেটা এটা এখানে আছে 9 প্লাস -6 ফার্স্ট ব্র্যাকেট। দেখো এখন আমরা প্রথমে কইতেছি কি কইতেছি, সংখ্যা রেখার উপর, সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে কোন দিক যাব? ডান দিকে যাব। কেন? 9 প্রথমে। আবারও দেখো সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে কার উপরে? এটার নাম হলো সংখ্যা রেখা। কার উপরে? সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে কোথায় দিকে যাব আমরা? প্রথমে প্লাসের আছে, প্রথমে যাব ডান দিকে। কি লিখবে এখানে? প্রথমে ডান দিকে। একটু খেয়াল করো, সংখ্যা রেখার উপর
সংখ্যা রেখার উপর, এটার নাম হচ্ছে সংখ্যা রেখা। সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে, কোথায় থেকে? জিরো বিন্দু থেকে, এখান থেকে আমাদের, এখান থেকে প্রথমে ডান দিকে কিভাবে যাব আমরা? 9 ধাপ অতিক্রম করে। দেখো 1 2 3 4 5 6 7 8, এই 9। দেখো 9 যে আমরা দেখো এখানেই পাইছি। দেখো আমরা বলতেছি সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে প্রথমে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে। কয় ধাপের কথা বলছি শিক্ষার্থী বন্ধুরা? 9 ধাপের কথা বলছি। তাহলে বলতেছি 9 ধাপ অতিক্রম করে, মানে গিয়ে, অতিক্রম করে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি বলতেছি কি, সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে প্রথমে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে কোন বিন্দুতে যায় পৌঁছেছি? 9 বিন্দুতে যে বা 9 বিন্দুতে যায় পৌঁছাই। 9 বিন্দুতে গিয়ে 9 বিন্দুতে গিয়ে পৌঁছাই। দেখো পৌঁছাই, চন্দ্রবিন্দু আছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো একটা জিনিস খেয়াল করো। দেখো সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে প্রথমে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে গিয়ে পৌঁছায়। এটাতে রফালা দিয়েছিলাম, রফালা নেই, পৌঁছায়। দেখো সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে প্রথমে দেখো সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে প্রথমে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে গিয়ে পৌঁছায়। অর্থাৎ এই রফলাটাকে হয়ে গেছে। দেখো পৌঁছায়, পৌঁছায়। তো দেখো আমরা এখানে গিয়ে পৌঁছে গেছি। কিভাবে গেলাম? দেখো এখানে কিভাবে গেলাম। এইবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে প্রথমে ডান দিকে 9 ধাপ অতিক্রম করছি। কিভাবে 9 ধাপ অতিক্রম? 1 এভাবে গেছি, 1 2 3 4 5 6 7 8 9। 9 বিন্দুতে যখন গেলাম 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে গিয়ে পৌঁছায়। এবার বলছি যেহেতু প্রথমে লিখছি তার বাদে লিখবো তারপর। এখন লিখবো তারপর। দেখো তারপর কি করব? 9 বিন্দু থেকে, দেখো 9 বিন্দু থেকে বাম দিকে যাব। কোন দিকে যাব? বাম দিকে যাব। বাম দিকে, দেখো বাম দিকে যাব। কয় ঘর যাব? 6 ধাপ অতিক্রম করব। তারপর 9 বিন্দু থেকে দেখো আমরা 9 বিন্দুকে কিন্তু এখানে আমাদের যে তীর চিহ্নটা আছে, দেখো এটা কিন্তু আমরা এখানে রয়ে গেছে। এখন দেখো এই 9 বিন্দু থেকে কত? 6 ধাপ অতিক্রম করি। কয় ধাপ অতিক্রম করবো? 6 ধাপ অতিক্রম করি। 6 ধাপ অতিক্রম করে। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি পর্যায়ক্রমে দেখো বলতেছি, সংখ্যা রেখার উপর, এটা নাম হলো সংখ্যা রেখা, তার উপর জিরো বিন্দু থেকে প্রথমে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দু থেকে পৌঁছে রয়েছি। এখন 9 বিন্দু থেকে 6 ধাপ অতিক্রম করব। দেখো 1 2 3 4 5 6। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আবার, অথবা যদি অনেকে বুঝো না, তারা কিন্তু আবার নিজ দাও দিতে পারো। এখানে যাই নিয়ে আবার কয় দেবে যাবে? কয় ধাপ অতিক্রম করলা? 1 2 3 4 5 6। বলছে যে 9 বিন্দু থেকে 6 ধাপ অতিক্রম করে কোথায় পৌঁছাইলাম? 9 বিন্দুতে। তাহলে 3 বিন্দুতে দেখো 1 2 3 4 5 6। 6 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছাই। দেখো যখন আমরা এখানে এসে পৌঁছাইলাম, দেখো এখানে আবার একটা মার্ক করব।
আমি আবার দেখো প্রথম দিকে বলতেছি সংখ্যা রেখার উপর, কার উপর? যে রেখাটা নিছি তার নাম নাকি সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে প্রথমে জিরো বিন্দু থেকে শুরু করবো আমরা, অন্য কোথাও থেকে শুরু করা যাবে না। তো জিরো বিন্দু থেকে প্রথমে ডান দিকে, কোন দিকে যাইতেছি? ডান দিকে। কেন ডান দিকে গেলাম? কারণ 9টা ছিল আমাদের এখানে, 9 আর ছিল কত? প্লাস মাইনাস 6 ছিল। তো দেখো প্রথমে যেহেতু 9 আছে এখানে, তাইলে আমরা ডান দিকে গেছি। 9 বলতে এখানে ধনাত্মক, অর্থাৎ ডান দিকে গেছি। আমি বলছি যে আমাদের ডান দিক হলো এটা, বাম দিক হলো এটা। তো এটা যদি হয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম আমরা ডান দিকে গেছি, কয় ধাপে গেছি? 9 ধাপ অতিক্রম করছি। দেখো এভাবে 1 2, এটা তো আঙ্গুল, তাই না? লাভ দিতেছি 1 2 3 4 5 6 7 8 9, যেন আমার আঙ্গুলটা খরগোশের বাচ্চা। দেখো কিভাবে লাভে যাচ্ছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে গিয়ে পৌঁছানো শেষ। এখন তার এখানে থাকলে তার আমার হবে না, আমার আর একটা সংখ্যা রয়ে গেছে। তাহলে কি করবো আমরা? তারপর দ্বিতীয়ত যেটা কথা বলতেছি, এটা প্রথমে, এটা তারপর 9 বিন্দু থেকে, মানে এখান থেকে, অনেকেই এখান থেকেও দেয়, আমি নিচ দিয়ে দিলাম, যাদের মানে এটা কোনো মানে ধরা বাঁধার নিয়ম না যে তোমার দুপুদা দিতে হবে বা ভিতরতে ঢুকাইতে হবে, তা না, তুমি নিচ থেকে দিও, তাও তোমার সমস্যা নেই। তাহলে 9 বিন্দু থেকে, কোথায় থেকে? 9 বিন্দু থেকে কয় ধাপ অতিক্রম করব? 6 ধাপ অতিক্রম করব। কোন দিকে যাব? প্রশ্ন হতে পারে, আমি তো সামনের দিকেও যাইতে পারতাম স্যার, কেন আমি এদিকে আসতেছি? কারণ এই যে বাম দিকে চিহ্ন দেওয়া আছে, যেটা আমাদের মাইনাস থাকে অবশ্যই সেটা বাম দিকে যাবা, যেটা আমাদের মাইনাস দেওয়া আছে অবশ্যই সেটা বাম দিকে যাবা, যেটা তোমার প্লাসের দেওয়া আছে বা প্লাস নেই ধনাত্মক জিরো, ওটা ডান দিকে যাবো। তাহলে দেখো কয় ধাপ দেবো আমরা? 1 2 3, বা আবার কই 1 2 3 4 5 6, অর্থাৎ 6 ধাপ অতিক্রম করলাম। লাফিয়ে যাচ্ছি 6 ধাপ অতিক্রম করে কোথায় পৌঁছাইলাম? যার কাছে পৌঁছাইলাম তার কথা বলতে হবে, যেখানে আমরা যে পৌঁছাবো তার কথা বলতে হবে। কোথায়? 3 বিন্দুতে পৌঁছাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তো অবশ্যই তাহলে লিখতে পারবো 9 প্লাস 9 ও মাইনাস 6 এর যোগফল। দেখো যোগফল হবে কত হবে? দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হবে 9 প্লাস মাইনাস 6 সমান, দেখো 9 হবে প্লাস মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ এখানে উত্তরে দেয়া হবে 3, অর্থাৎ এইটাই আমার অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি যে প্রথমে যে তোমাদের একটা কৌশলটা শিখালাম যে কিভাবে ডান দিকে যেতে হয়, কিভাবে বাম দিকে যেতে হয়, শুধু এই জিনিসটাই তোমরা অবশ্যই মনে রাখবা যে এটাই যে ডান দিকে কোন সময় যেতে হবে, বাম দিকে কোন সময় যাইতে হবে। তো বাম দিকে যখন যাব তখন মাইনাস চিহ্ন থাকবে, ডান দিকে যখন যাব তখন ওটা ধনাত্মক বা প্লাসের চিহ্ন থাকলে বুঝবে যে এটা ডান দিকে যেতে হবে। তো তোমাদের মাঝে মাঝে একটা সমস্যা হয়, স্যার এটা বুঝি না আমরা। দেখো এখানে লেখা থাকে প্লাসে এসে, দেখো প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, এখন মাইনাস প্লাসে মাইনাস। তো এটা মনে শিক্ষার্থী এতই মুখস্থ করো যে তাদের আর মনে থাকে না। তো সমস্যা নেই, আমি আছি তোমাদের জানাচ্ছি। দেখো যদি মিল থাকে তাইলে প্লাস, সহজ কথা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবা, যদি মিল থাকে তাইলে প্লাস। স্যার কিভাবে মিল থাকে? দেখো প্রথমে প্লাস দ্বিতীয় প্লাস, তাই মিলছে তাইলে প্লাস, প্রথমে প্লাস দ্বিতীয় মাইনাস, মিলে নাই অমিল তাইলে মাইনাস। দেখো প্রথমে মাইনাস দ্বিতীয় তো মাইনাস, তাহলে মিলছে তাইলে প্লাস। আর দেখো প্রথম মাইনাস দ্বিতীয় প্লাস, তাহলে মিলে নাই মাইনাস। তাহলে আমাদের প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস অত শেখার দরকার নেই। আমি একটা কথা বলে দিলাম, মিললেই প্লাস, প্লাস মিলছে, দেখো মিলছে, এটার সাথে এটা মিলছে প্লাস, এটার সাথে এটা মিলে নাই মাইনাস, এটার সাথে এটা মিলছে প্লাস, এটার সাথে এটা মিলে নাই, এটা মাইনাস এটা প্লাস, ব্যতিক্রম তাহলে মাইনাস। অর্থ তোমরা বুঝতে পারতেছো। তাহলে এখানে তো তাই হইতেছে, দেখো একটা প্লাসের একটা মাইনাসের ব্যতিক্রম অমিল, তাহলে মাইনাস হবে। অর্থাৎ 9 থেকে 6 গেলে 3 থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো পর্যায়ক্রমে যে আমরা প্রথম দিকে থেকে আমরা করছি, দেখো এই কোন নম্বরে ছিল 9 প্লাস মাইনাস 6,
9 প্লাস মাইনাস 6 এটা ছিল। প্রথমে আমরা কি করছি সংখ্যা রেখার উপর, কার উপরে সংখ্যা রেখার উপর, তাহলে 0 বিন্দু থেকে প্রথমে ডান দিকে 9 ধাপ অতিক্রম করছি না, তারপরে 9 বিন্দুতে গিয়ে পৌঁছাই, তারপরে 9 বিন্দু থেকে 6 ধাপ অতিক্রম করে, তো এইভাবে আমরা ছেড়ে দিছি। তো এবার যদি আমরা এটা যদি এটার মধ্যে রিপিট করে দিই তাহলে আমাদের দেখো পরবর্তীগুলো তোমরা নিজেরাই পারবে। দেখো এখানে খ নম্বর যদি আমরা রিপিট করি তাহলে দেখো এখানে 5 আছে, প্লাস আছে, মাইনাস 11 আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যদি ওভাবে পর্যায়ক্রমে করি তাহলে দেখো আমরা এটার মধ্যে ওইটা করে দেব। তো দেখো শুধু আমরা এই চিহ্নটা বাদ দিয়ে দিব, এই চিহ্নটা বাদ দিব, এই চিহ্নটা বাদ দিব, আর এটা থেকে আমরা এটা বাদ দিয়ে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এটা আবার দিয়ে দিই, যেটা মার্ক করা হয়েছিল, এটা মার্ক করা হয়েছিল। দেখো আমরা সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে মিল, দেখো সম্পূর্ণ মিল। কি করছি 5 ধাপ অতিক্রম করব, ডান দিকে 5 ধাপ অতিক্রম করব শিক্ষার্থী বন্ধুরা। 5 ধাপ অতিক্রম করে এখানে দেখো আমরা ধাপ দিতেছি, দেখো 1 2 3 4 5। কয়টা ধাপ দিছি শিক্ষার্থী বন্ধুরা? 5টা ধাপ দিছি। কোন দিকে ধাপ দিছি? ডান দিকে দিছি। কেন ডান দিকে দিব? কারণ এটা ধনাত্মক। আমরা ডান দিকে কেন যাব? এটা ধনাত্মক। ডান দিকে কয় ঘর পর্যন্ত গেছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা 5 ঘর পর্যন্ত গেছি। তাহলে 5 বিন্দুতে গিয়ে আমরা পৌঁছাই। তারপরে দেখো 5 বিন্দু থেকে, কোথায় থেকে শিক্ষার্থী বন্ধুরা? 5 বিন্দু থেকে কয় ধাপ অতিক্রম করবো এখন? এখানে আছে 11। কোথায় থেকে শুরু করবো আমরা? এখান থেকে। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এসে থামছি শিক্ষার্থী বন্ধুরা। দেখো আমরা ওইটার থেকে আমরা এখানে আসি। তো কিভাবে দেখবো? তারপর 5 বিন্দু থেকে কয় ধাপ অতিক্রম করে? 11 ধাপ অতিক্রম করে কয় বিন্দুতে যায় পৌঁছেছি? -6 বিন্দুতে পৌঁছাই। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি ক নম্বরটা লিখছিলাম, খ নম্বরটা শুধু মান বসিয়ে দিচ্ছি আর তোমাদের কথা মতো দিতেছি। দেখো সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে, কোন সময়? প্রথমে কোন দিকে যাব? ডান দিকে, যে ডান দিকে গেছি। কোন দিকে যাব? ডান দিকে, যে ডান দিকে গেছি। ডান দিকে গেলাম। কয় ধাপ অতিক্রম করবো? 5 ধাপ। তাহলে দেখো পর্যায়ক্রমে শিক্ষার্থী বন্ধুরা এটা যেহেতু শুরু, দেখো এখান থেকে আমরা কয় ঘর যাব? আমরা 5 ঘর যাব। দেখো 1 2 অথবা 1 2 3 4 5। কত করে গেছি আমরা? 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে গিয়ে পৌঁছাই। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় বেলা যেটা বলতেছি, তাহলে যে ঘর আমরা বসে রয়েছি এটার নাম কি? 5 ঘর। এই 5 ঘর থেকে আবার আমরা কি করব? 1 ঘর 2 3 4 5 6 7 8 9 10 11। শিক্ষার্থী বন্ধুরা দেখো 11 ঘরে যায় আমরা 11 ধাপ অতিক্রম করে 11, তারপর 5 বিন্দু থেকে 11 ধাপ অতিক্রম করে নাম দিছি কি? এটা -6 বিন্দুতে পৌঁছায়। তো আমরা তাহলে ওভাবে পর্যায়ক্রমে লিখতে পারবো। এখানে লিখবো 5 লিখলাম 5 ও -11। 5 ও -11 এর যোগফল হবে, এখানে শুধু আমরা পাল্টিয়ে দিব। দেখো এখানে হবে 5, তারপর আছে প্লাস -11। দেখো আমরা একটা জিনিস বুঝাইছিলাম যে অমিল আছে, একটা প্লাসের একটা মাইনাসের, এটা মনে মিল নাই, তাহলে কি হবে? মাইনাস হবে 11। তো 11টার দিকে যদি 5টা বাদ দিয়ে বড়টা চিহ্ন থাকে 6। আবার একটা জিনিস খেয়াল করবা যে প্লাস মাইনাসের মধ্যে যে বড় থাকে তার চিহ্ন বসে, একটা 5 এর একটা 11টা মাইনাস, তার চিহ্নটা বসবে। যে বড় তার নাম থাকে বেশি, যে বড় তার ডাক নামটা থাকে বেশি। কে এখানে বড়? 11, ডাক নাম হয়েছে -11।
-11 তাহলে -6 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কিন্তু খ নম্বরটাও হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এইবার আমরা কৌশলে আবার গ নম্বরটা ওই একই সেম আমরা শিখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা তো দেখো একটু খেয়াল করে একটা দিয়ে আমরা 4টা শেষ দিতেছি। যারা যারা অনুরোধ করেছিলে তো তাদের বলতেছি দেখো আমরা এই পর্যায়ক্রমে দেখো আমরা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যে ক আর খটা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের বলছি যে কিভাবে ধাপে ধাপে ডান দিকে যেতে হয়, কিভাবে আবার বাম দিকে যেতে হয়, কেন ডান দিকে যেতে হয়, কেন বাম দিকে যেতে হয়, অবশ্যই তোমরা এখন বুঝতে পারছো। আর যখন বুঝতে পারবে তখন তোমাদের উদাহরণের যে অঙ্কগুলো আছে বা সৃজনশীল অঙ্কগুলো যে বানিয়ে বানিয়ে দিচ্ছে অবশ্যই তোমরা শিক্ষার্থী বন্ধুরা পারবা। কারণ আমি জানি যে সংখ্যা রেখার 0 বিন্দু থেকে যখন শুরু করবা তখন যদি ধনাত্মক থাকে ডান দিকে যাবা, যখন ঋণাত্মক থাকে তখন বাম দিকে যাবা। এখন তোমরা বুঝতে পারবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি যখন বর্তমান যেটা করব এটা তোমরা এখন বুঝতে পারবা যে স্যার কি শিখাইলো এখন কি হইতেছে। দেখো নাম্বার ঘ দেখো আমি আর লিখলাম না, এখানে টিক চিহ্ন দেখো টিক চিহ্ন দিয়ে রাখলাম। এখানে আছে -1 সংখ্যা রেখার উপর এখানে কিন্তু মার্ক করা নাই, এটা আমরা সরাসরি দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে কইছে -1 প্রথমে ডান দিকে, ঠিক আছে তাই না শিক্ষার্থী বন্ধুরা? এটা ডান দিকে হবে তাই না? হ্যাঁ কয়েকজনে বলতেছে না স্যার ডান দিকে হবে না বাম দিকে হবে। কেন বাম দিকে হবে? স্যার -1 আছে, তাহলে এখানে হয়ে যাবে বাম দিকে। তাহলে দেখো তাহলে আমরা কি লিখবো? সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে বাম দিকে কয় ধাপ অতিক্রম করব? এক ধাপ অতিক্রম করে কোথায় গিয়ে পৌঁছাবো? শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে যদি যাই, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ধরতে পারছে, বলছে না ডান দিক স্যার বাম দিকে যাবো। এই যে তাহলে এখানে এসে আমাদের দেখো এখানে এসে এই এক ধাপে এসে তাহলে আমরা কি করব? -1 বিন্দুতে গিয়ে পৌঁছাই। দেখো -1 বিন্দুতে গিয়ে পৌঁছায়। তারপর দেখো -1 বিন্দু থেকে তারপরে মাইনাস যে 1 আছে -1 দেখো -1 বিন্দু থেকে এখানে যদি যুক্ত করো দিতে পারো আরো বাম দিকে। কি লিখবে এখানে? আরো বাম দিকে। একবার বাম দিকে গেছি, বাম দিকে যত মজা মধু পাইছি মধু বাম দিকে যাব, কারণ পরেরটাও দেখো মাইনাসে। তো দেখো সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে বাম দিকে এক ধাপ অতিক্রম করে -1 বিন্দু থেকে পৌঁছাই। এই যে পৌঁছে রয়েছি আর যাইতে পারতেছি না, তার বাদে আবার দেখতেছি -7, এখন আমাকে 7 ঘর যেতে হবে। তাহলে দেখো মাইনাস থেকে শুরু করবে, এখান থেকে 1 2 3 4 5 6 7। তো শিক্ষার্থী বন্ধুরা কয় ধাপ অতিক্রম করছি? 7 ধাপ অতিক্রম করছি। কয় ধাপ? 7 ধাপ, 7 ধাপ অতিক্রম করছি। কয় বিন্দু থেকে পৌঁছেছি? -8। কয় বিন্দু থেকে পৌঁছলাম শিক্ষার্থী বন্ধুরা? -8 বিন্দুতে পৌঁছায়। দেখো সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে বাম দিকে এক ধাপ অতিক্রম করে দেখো এখান থেকে এক ধাপ অতিক্রম করছি। কোথায় থেকে? 0 থেকে এক ধাপ অতিক্রম করছি। এখানে দেশে বৈশা রয়েছি, চা খাইতেছি, দেখো এখানে বসে। তার বাদে দেখো অর্ডার দিছে কয় ঘর দৌড় লাগবে? 7 ঘর দৌড়ার লাগবে। দেখো 1 2 3 4 5 6 7 7টি ঘর 7টা ঘর আমরা বাম দিকে গেলাম। কেন? মাইনাস দেওয়া আছে। তো -1 বিন্দুতে গিয়ে পৌঁছায়। তারপর দেখো -1 বিন্দু থেকে আরো বাম দিকে, এটা একটু অ্যাড করে দিছি দেখো, যেহেতু বাম দিকে কাছাকাছি, আরো বাম দিকে 7 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছায়। তাহলে আমরা পূর্বের ন্যায় লিখতে পারবো যে -1 ও -7 এর যোগফল হবে -1 প্লাস -7। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটার ব্র্যাকেটের বাইরে কিন্তু প্লাস আছে, তাহলে মিলে নাই, একটা মিল একটা অমিল, তাইলে হবে মাইনাস। এখানে কত আছে? 1,
তাহলে -1 আছে আর এখানে প্লাস আছে, তাহলে এখানে -1ই হবে। প্লাস মাইনাস আর বলবো না, একটা মিল একটা অমিল, তাহলে মাইনাসই হবে। তাহলে -1 আর -7 কত হবে? -8। কে বড়? 7 বড়। তার মানটা আমরা দিয়ে দেবো। দেখো এখানে যে ফলটা বের হয়, দেখো আমাদের সংখ্যা রেখা কিন্তু সেটার মধ্যে তীর চিহ্ন যায়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা পর্যায়ক্রমে ক খ গ শেষ দিলাম। এখন ঘ নম্বরটা যখন করব দেখুন তোমাদের আরো পরিষ্কার হবে। তোমরা দেখো যখন আমরা আরেকটা অঙ্ক যখন বাদ রয়েছে, আমাদের আজকের পর্বের যে একটা অঙ্ক বাদ রয়েছে এটা হলো -5। তো দেখো আমরা যখন আবার এই যে তীর চিহ্নটা দিয়েছিলাম, তো এই তীর চিহ্নটা আমরা আবার মুছে ফেলবো, মানে ইন্ডিকেট করছি ওইটা আমরা মুছে দিব, যেটা তোমরা দেখাই দিছি এটা আমরা মুছে ফেলবো। তো দেখো আমরা আবার দিয়ে দিব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখো সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে বাম দিকে, কারেক্ট বাম দিকে আছে। দেখো -5 অবশ্যই তাহলে বাম দিকে যেতে হবে। কোন দিকে যেতে হবে? বাম দিকে যেতে হবে। তো হয়তো একজন বলতেছে যে বাম দিক স্যার মুছে গেছে, সমস্যা নাই, আমি বলছি শেষ বন্ধ রেখে দিব। বাম দিক কোন দিকে গেছে? বাম দিকে গেছে। কয় ধাপ করছে? 5 ধাপ। তাহলে দেখো 0 আছে, 0 বিন্দু থেকে, কথা থেকে 0 বিন্দু থেকে কোন দিকে যাব? আমরা বাম দিকে যাব। কোন দিকে যাব? বাম দিকে। কয় ঘর যাব? 5 ধাপ। তাহলে দেখো 0 দিকে যাইতেছি। দেখো 1 2 3 4 5। কোন ঘরে আইছি আমরা? 5 ঘরে আইছি। কোন ঘরে আইছি? 5 ঘরে। বুঝছো? -5 দেওয়া আছে। তাহলে লেখাটা লিখবো কি? সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে বাম দিকে কত ঘরে যাবো? 5 ধাপ অতিক্রম করব। কয় ধাপ অতিক্রম করব? 5 ধাপ অতিক্রম করব। কোন বিন্দুতে যাবো? দেখো যাব আমরা কোথায়? -5 বিন্দুতে গিয়ে পৌঁছাইলাম। চা খাও, রেস্ট নাও, যাই করো তোমরা করতে থাকো। তারপরে আবার করছে কি? তারপরে কোথায় থেকে? -5 থেকে, এখানে -5 বিন্দু থেকে আবার আমরা যাত্রা শুরু করব। কোথায় থেকে? -5 থেকে। -5 বিন্দু থেকে আর দেওয়া যাবে না, এখান থেকে লাগবো দেওয়া যাবে না। কি লেখা আছে? ডান দিক দেওয়া আছে। তাহলে লিখবো যে থেকে ডান দিকে লিখে দেব। ডান দিকে লিখে দিব। ডান দিকে কি করব? 10 ধাপ অতিক্রম করব। কোন দিকে যাব আমরা? 5 থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা কোথায় যাব তাহলে? এখানে যাব। আবারও দেখো আমরা কি করছি যে -5 বিন্দু থেকে কয় ধাপ অতিক্রম করব? অবশ্যই করব আমরা 10 ধাপ অতিক্রম করব। 10 ধাপ লিখছি, তাহলে 10 ধাপ যাইতে হবে এখান থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো দেখো আমরা কয় ঘরে গেলাম? 5 বিন্দুতে গিয়ে পৌঁছায়। এখানে লেখা -8 বিন্দুতে, তাহলে লিখবো আমরা 5 বিন্দুতে গিয়ে পৌঁছায়। তো দেখ আমরা লিখতে পারবো তাহলে -5। কি লিখবো আমরা এখানে? -5 আর হচ্ছে 10 মানে 10। তাহলে 10 এর যোগফল হবে -5 আর এটা হয়ে যাবে শুধু 10। তো দেখো এখানে হয়ে যাবে মাইনাস, তাহলে কি হবে? -5 প্লাস মাইনাসে মাইনাস মানে অমিল, প্লাস হইছে 10। দেখো 10 থেকে যখন 5 বাদ দিয়ে দিব তখন হবে 5। কে বড়? 10 বড়। 10 এর চিহ্ন প্লাস প্রথম দিতে হয় না। দেখবো আমরা ফল মিলছে কিনা। এই যে মিলছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের যে সহজ নিয়মে সহজভাবে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করা হয়, কিভাবে সহজে যাওয়া যায়, ডান দিক কোন দিক, বাম দিকে যেতে হয় কোন সময়, ডান দিকে যেতে হয় কোন সময় তোমার দুইটাই যোগ করতে হয়, কোন সময় একটা বিয়োগ করতে হয়। যদি তোমার মিল থাকে তখন যোগ করবা, মিল হয়েছে প্লাস, মিল হচ্ছে প্লাস, মিল অমিল হয়েছে মাইনাস। এই জিনিসটা খেয়াল রাখলে শিক্ষার্থী বন্ধুরা ক্লাস 6 তোমাদের জন্য এবার বীজগণিত নতুন, এখান তোমাদের অনেক সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার এই যে ক্লাসটা যারা দেখলে, যারা অনলাইনে বসেছিলে আমার এই ক্লাসের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলতেছি তোমরা অবশ্যই এটা দেখার পরে তোমরা শেয়ার করে দিবে।
আর যারা পূর্বে কোনো ক্লাস দেখো না, আজকে প্রথম যারা ক্লাস দেখতেছো, যাদের কাছে প্রথম আজকে গিয়ে পৌঁছল, তারা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে দেখবে, দেখার পরে পরে শেয়ার করে দিবে। এবং কোনো সমস্যা থাকলে বা আরো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাদের জানাবে, মেসেজ ইনবক্স করতে পারো, কমেন্ট করতে পারো, অথবা মোবাইলে ফোন করতে পারো। তো তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।